কৃষকের মুখে নতুন ফসল রোপণের মিষ্টি হাসি, কিন্তু অন্তরে কষ্ট নিয়ে দিনের পর দিন সারের ডিলারদের কাছে ঘুরে ঘুরে সার কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে। কুষ্টিয়াতে দিনে দিনে বেড়েই চলেছে সারের দাম। কিছু অসাধু ডিলারদের সহযোগিতায় সিন্ডিকেট করে চলছে ব্যবসা। কুষ্টিয়া জেলার জুড়েই কিছু অসাধু ডিলারদের সিন্ডিকেটে প্রতিদিন বাড়ছে সারের দাম। এখন পেঁয়াজ, গম ও বোরো ধান চাষের মৌসুম চলছে। চাষের জমি প্রস্তুত করে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। সার কিনতে গেলে ডিলারের কাছে ডিলারেরা সরবরাহের ঘাটতি দেখাচ্ছে কৃষকদের। সরবরাহ ঘাটতি দেখানো হলেও ডিলাররা সাব ডিলারদের সার না দিয়ে সুকৌশলে কিছু অসাধু লাইসেন্সবিহীন সার ও মুদি দোকানি ব্যবসায়ী দোকানদারদের গোডাউনে যাচ্ছে সার। সেখান থেকে বেশি দামে বিক্রয় করা হচ্ছে সার। প্রতি বস্তা সারের দাম 500 টাকা, কৃষককে কিনতে হয় 700 টাকা দিয়ে। সাব ডিলার মেসার্স রায়হান ট্রেডার্স সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সার ঢোকাচ্ছে। পরে গোডাউনে তালা দিয়ে চলে যান তারা। এই ব্যাপারে সার ডিলারদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি কৃষি কর্মকর্তা। অবৈধভাবে আসলো, যেহেতু ভাউচার নেই, সেক্ষেত্রে তো এটাই বোঝাচ্ছে। তামাক তামাকের যে এখন চাষ হচ্ছে, তো এরা বেশি লাভে হয়তো বা বিক্রয় করছে এগুলা, যেটা 1500 টাকা, সেটা হয়তো 1900-2000 টাকায় বিক্রয় হচ্ছে এমন। আর অন্যান্য চাষিরা আছে যারা ধান চাষ করছে বা পেঁয়াজ রসুন চাষ করছে, এরা পাচ্ছে না।